এসআইআর এর শুনানির লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন ১৭০-এর বৃদ্ধা। পরিজন না থাকায় শেষমেশ অসুস্থ বৃদ্ধাকে কোলে তুলে পঞ্চায়েত সমিতির দোতলায় শুনানি কক্ষে নিয়ে গেলে খোঁজ শুরুন ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজাহিদ আলম। চরম হয়রানির পর বৃদ্ধার শুনানি শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উপপ্রধান। সোমবার এমনই দুর্দশার চিত্র দেখা গেল ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে। জানা গিয়েছে বৃদ্ধার নাম পবন বিবি, বয়স ৭০, তার বাড়ি ইটাহারের ৯ নং ডামডলিয়া সংসদে। বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন, এক মেয়ে থাকলেও তার বিয়ে হয়ে গিয়েছে। প্রতিবেশীদের সাহায্যে দিন গুজরান পবন। এসআইআর এর কোপে পড়েছেন তিনিও। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় তিনিও শুনানিতে ডাক পেয়েছেন। প্রচন্ড শীতে তাকে ইটাহার বিডিও অফিসে নিয়ে এসেছেন উপপ্রধান মুজাহিদ সহ স্থানীয় বাসিন্দারা। শুনানির লাইনেও কোনো মতে দাঁড়িয়েছিলেন। এত পর্যন্ত সব ঠিক ছিল। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ সেখানেই অজ্ঞান হয়ে যান ৭০-এর বৃদ্ধা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিডিও অফিস চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন লাইনে দাঁড়ানো অন্য মানুষজনেরা। এরপর তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন কর্তব্যরত পুলিশ কর্মী ও উপপ্রধান মুজাহিদ। তারপর তাকে জল খাইয়ে খানিকটা সুস্থ করা হয়। এরপর উপপ্রধান বৃদ্ধাকে কোলে তুলে ফের ইটাহার পঞ্চায়েত সমিতির দোতলায় শুনানি কক্ষে নিয়ে যান। সেখানেই তার শুনানি সম্পন্ন হয়। তারপর বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ইটাহার গ্রামীণ হাসপাতালে। আজকে এত ভিড় হিয়ারিংয়ে, আমাদের পঞ্চায়েত সমিতি ঘরের প্রথম তলায় মিড ডে মিলের সেকশনে আমাদের হিয়ারিং চলছে। সেখানে গিয়েছিল, লাইনে দাঁড়িয়েছিল, সেখানে অজ্ঞান হয়ে গেছিলেন। এটা যে নির্বাচন কমিশনার তুগলকি সিদ্ধান্ত নিচ্ছেন, এই তুগলকি সিদ্ধান্তর কারণে আজকে এই আমরা দেখতে পাচ্ছি। এর কারণে এসআইআরের কারণে অনেক লোক মৃত্যুবরণ করেছেন। আজকে এই পবন বিবির যা অবস্থা, একদম মুমূর্ষু অবস্থা। ওখানে পুলিশ কর্মী যদি না থাকতো তাহলে অবস্থা খুবই সিরিয়াস ছিল। উনি মানে একটু বয়স বেশি তো, অসুস্থ শরীর, অসুস্থ হয়েছিল, সেন্সলেস হয়েছিল। আমাদের ডামডলিয়ার মেম্বার এবং উপপ্রধান কোলে করে নিয়ে গেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU,
NICU এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।